ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো রেডি হয়ে গেছি, মাম্মাকে নিয়ে যাচ্ছি স্কুলে। চলো মাম্মাকে নিয়ে যাই। ওই যে মাম্মা যেতে পড়ছে, চলো আসলাম। ফ্যানটা ছেড়ে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, এই দেখো মাম্মাকে দিয়ে চলে আসলাম। আর এত গরম বাবারে কি বলবো, আজকে বোধহয় প্রায় 40 ডিগ্রি। মারাত্মক গরম পড়েছে, পারা যাচ্ছে না। কিন্তু গরম পড়লে কি হবে, নিত্যদিনের কাজকর্ম বা জীবন যেভাবে চলছে সেভাবে তো চলতেই হবে। তো দিয়েছে দেখো, ফার্স্টে আমি শুরু করে দিয়েছি ঘর ঝাড় পোছার কাজ আর কি, ঘরের সব কাজকর্ম। ফার্স্টেই বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বালিশগুলো সব মাম্মাকে দিতে যাওয়ার আগে রেখে গেছিলাম, এসে জাস্ট ঝেড়ে নিলাম। আর ওই যে বিছানার কোনায় যে দুটো রয়েছে কাপড়, ওগুলোকে রোদে দিয়ে দেবো। এই হচ্ছে এখনের আপডেট। আর এখন দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর এই ঘর ঝাড় দিতে গেলে যা হয়, এত গরম মানে পুরো ঘেমে ভিজে স্নান হয়ে যায় এরকম অবস্থা। তো প্রত্যেকেরই সেটাই হয়। তো দেখো ঘরও মুছে নেব। আর দেখো প্রত্যেক দিনের ঘর ঝাড় মোছাটা প্রত্যেক দিনই করি, কারণ শীতের সময় কি করতাম জানো তো, একদিন পর একদিন দিতাম। কিন্তু গরমে তো সেটা হয় না। গরমে জল ঘাটতেও কোনো অসুবিধে নেই, মানে যতটা জলে থাকবো ততটাই মনে হয় শান্তি। তো এই কারণে দেখো ঘরটা ফার্স্টে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে মুছবো, ব্যালকানিটা ধোয়াবো, মাম্মার জামা কাপড় কাচার আছে, তারপরে স্নান করে পুজো দেবো, বহু কাজ। তোমরা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে রাত্রেবেলা আছে নেমন্তন্ন। কোথায় নেমন্তন্ন, কিসে নেমন্তন্ন, সব কিছুই তোমাদের বলবো, দেখতে থাকো। বেশ আমাদের সবাই মিলেই আমরা একসাথেই যাব। তো চলো দেখো। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে সুন্দর করে আজকে পুজো দিয়ে দিয়েছি। কত ফুল পেয়েছি দেখো, এই যে। তো চলো পুজো দেয়া এদিকে কমপ্লিট, একটু পরেই বাটাটা নামাবো। এরকম বেশ সাজিয়ে গুছিয়ে পুজো দিলে খুব ভালো লাগে না দেখতে, ওই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে। আর এই দেখো মাম্মাকে নিয়ে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই, ওর স্নান হয়ে গেছে, আমাদের সববার লাঞ্চ হয়ে গেছে। আর লাঞ্চের পরে এখন আমরা খাচ্ছি দেখো বিলেতি আমরা মাখা। তো হালকা একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো দুপুরবেলা দেখবে গরমকালে বেশ এটা কিন্তু খেতে ভালোই লাগে। আর খাওয়াও বেশ, মানে গরমকালে টক জাতীয় জিনিস খাওয়াও কিন্তু খুব ভালো। তো কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করো, আমাদের তো প্রত্যেকের ভীষণ প্রিয়। আর আজকে না লাঞ্চটা শেয়ার করলাম না, কারণ যেহেতু বিকেলবেলা নেমন্তন্ন, মানে রাতে হালকা একদম লাঞ্চটা রেখেছি। টক ডাল হয়েছিল, আলু ভাজা, ডিমের অমলেট আর পটল ভাজাও ছিল। এই হচ্ছে আমাদের লাঞ্চ ছিল আজকে। ইভিনিং দেখো রেডি হয়ে গেছি, আর আজকে গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে আমাদের ফ্ল্যাটেই। তো আমরা বিতে এ অ্যাপার্টমেন্টে সোমা ম্যামদের গৃহপ্রবেশ আজকে নেমন্তন্ন। আবার আরেকজনেরও আছে, আর একটা ফ্যামিলিও এসছে এই ব্লকে। তো দুটো ফ্যামিলিরই, তো শোভনের ওই দিকে আছে আর আমাদের সবার ম্যামদের এখানে। তো এইভাবে করেই যাওয়া হবে। চলো এই দেখো মাম্মা রেডি হয়ে গেছে। চলো একদম নিচটা দেখবে আলোয় আলোকিত, মানে ওই দিকে একটা পার্ট, মানে একটা ফ্যামিলির অকেশন হচ্ছে খাওয়া দাওয়ার, এই পাশে আর একটা, মানে এই হচ্ছে। আর এত বড় আমাদের নিচের কমপ্লেক্স এরিয়াটা যে ছোটোখাটো 1-150 লোকের অকেশন আমাদের এখানে হেসে খেলে হয়ে যায়, বাইরে কোথাও ভাড়া করতে হয় না অনেকটা, তাই না? এটা কিন্তু দারুণ ব্যাপার। তো এই যে মামুনি আর আমি চলো যাচ্ছি নিচেই। হ্যাঁ চলো বেরোই এবার, এনে চলো বোতল নেই। ওই দেখো শোভন চাবিটা। আর দেখো নিচে চলে এসেছি, ফ্ল্যাটের নিচেই আমাদের কমপ্লেক্স এরিয়াতেই অকেশান। দেখো দুদিকে দুটো অকেশান, মানে আমাদের এই অ্যাপার্টমেন্টেরই দুটো ফ্যামিলির আজকে গৃহপ্রবেশ হয়েছে। যেহেতু দিনটা খুব ভালো আজকের দিনটা, তো সেই কারণেই দেখো দুই দিকে, এই দিকেও হচ্ছে এই পাশেও হচ্ছে। তো আমাদের এই দিকটাতে নেমন্তন্ন সোমা ম্যামদের এখানে। তো চলো সবাই মিলে এক জায়গায় হলে যেটা হয় খুব আনন্দ হয়, মানে খাওয়া দাওয়ার থেকেও যে কি সাজগোজ আর কি গল্প, এই আর কি একসাথে বসে যেটা হয়। আর মানে সকালে যেরকম গরম ছিল না, এখন সেইভাবে অতটাও কিন্তু গরম লাগছিল না।
তো দেখো মাম্মা বলছে খুব খিদে পেয়ে গেছে, যেহেতু সন্ধেবেলাও ঘুম থেকে উঠেছে 8টার দিকে, আমি তারপরে ওকে রেডি করে নিয়ে চলে এসেছি। তো ওর খিদে পেয়ে গেছে বলে ওকে বসিয়ে দিয়েছে। আমি এখনই খাবো না, পরে একসাথে বসবো। তো মাম্মা এখন খাবে, তাই আমি ওর পাশে বসে আছি। আর মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর নিচে ওর মাম্মাম দাদার সাথে খেলছে, আর সবাই রয়েছে। আর আমি চলে এসেছি ম্যামদের ফ্ল্যাটে, মানে অ্যাপার্টমেন্টেরই আর কি, ওপরে চলে এসেছি। দেখো এখানে পুজো হয়েছে, ঠাকুর নমস্কার করে গেলাম, তোমাদেরকেও দেখালাম। আর আজকের দিনটা কিন্তু খুব ভালো, সারা দিন পূর্ণিমা আর হনুমান জয়ন্তী ছিল। এই দেখো ওপরে আসলাম ম্যামদের ঘরে, মানে ফ্ল্যাটে আর কি, এই ঘরে পুজো হয়েছে, তো একটু ঠাকুর দেখে গেলাম। এই দেখো এই দিকটা এত সুন্দর, ভিউটা পুরো খোলা, তো দারুণ হাওয়া পাবে, খুব সুন্দর। এই দেখো প্রসাদ নিয়ে এসছে, হ্যাঁ সেটাই আপেল কিনতে পারবো না। একটু প্রসাদ নিলাম, আর সানার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো একটু পরে। তার আগে একটু ঘুরে গেল। চলো এবার নিচে যাই, দেখা করে গেলাম। এখানে সবাই আমাদের অ্যাপার্টমেন্টে, এই দিকেও সব খাওয়া দাওয়ার পালা চলছে, শ্যামল মামারা বসেছে এইদিকে আমাদের কমপ্লেক্সের সবাই। দেখো যে আমরা এখানে বসে এখন গল্প করছি, আর একদম ফ্ল্যাটটা জমজমাট। এইদিকে অনুষ্ঠান, এইদিকেই অফিসার হচ্ছে, আর এই যে বাচ্চারা এখানে। খাওয়া দাওয়া করতে বসেছি, দেখো আসি পাশাপাশি বসেছে। সানার খাওয়া হয়ে গেছে, দুটোকে ধরে আমি আমার কাছে রেখে দিয়েছি। দেখা কেমন খেয়েছিস, ভালো খেয়েছিস? আর মেনুটা কিন্তু খুব দারুণ ছিল, সব কিছু নিরামিষ আইটেম ছিল, কিন্তু খুব দারুণ ছিল। দেখো ছোলার ডাল, পাতিলেবু আর কড়াইশুঁটির কচুরি, যেটা দারুণ হয়েছিল। আর এদিকে ছিল পোলাও, বেগুনি, আর দেখো পটলের দোরমা, দোরমার ভেতরে মানে দারুণ হয়েছিল পুরটা দেয়া ফাটাফাটি। আর তার সাথে ছিল ছানার কোপ্তা, আর ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আর হজমোলা। এই ছিল আজকের মেনু। বন্ধুরা চলে আসলাম ঘরে, 11:30 বাজে। তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসে একটু গল্প করে আসলাম, আর একটু বসা যেত, বাট চলে আসতে হলো, কারণ সকাল সকাল মাম্মার স্কুল এখন মর্নিং করে দিয়েছে। 6:30টায় আমাকে উঠতে হয়, মাম্মাকে 7টা করে এরকম ডাকি, 8:30 থেকে স্কুল। তো চলো আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আজকের মতন টাটা, গুড নাইট।